নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? সোনালি সকালে সবাইকে স্বাগত। আমি এই রেকর্ডিংটা করছি, আমার শরীরটা ভালো নেই, তবুও ব্লগটা ছাড়বো। আমি একটু বেরিয়েছি, একটু মার্কেটের উদ্দেশ্যে। আমি আজকে একটুখানি আমার বাড়ির সামনেই একটা মার্কেটে এসেছি। ওখানে ইউপি থেকে বেশ বড় বড় সুন্দর ছেলেমেয়েরা এসে শোরুম করে। নানান টাইপের কম্বল, অনেক ধরনের জিনিস পাওয়া যায়, তাঁতিয়া ঠাতিয়া সব কিছু। যাকগে, আমি এখান থেকে টুকটাক অনেক কিছুই নিই। তা অনেক দিন ধরেই ভাবছি একটা কম্বল নেবো। শীত চলে যাচ্ছে, আমার আর নেওয়া হচ্ছেই না। তা আজকে মনে করেছি না, গিয়ে নিয়ে আসি। তা একটা কম্বল আমার পছন্দই হয়েছে। এই কালো কম্বলটা দেখছেন, ওটা আমার খুব ভালো লেগেছে, ওটাই নেওয়ার ইচ্ছে আছে। তা দোকানটায় আরও অনেক কম্বল আছে। তা মনে করছি, মেয়ে বলেছিল একটু কালো কালো দেখে বা কফি কালার দেখে, তা আমি ভাবলাম ব্ল্যাকটাই নিই। তা ভালোই, দামটাও চিপ আছে। তা ভালোই লাগছে দোকানটায় জিনিসপত্রগুলো, কম্বলগুলো, অনেক কম্বল, কার্পেট, তাঁতিয়া সব কিছুই আছে। সেখান থেকে আমি একটু নিয়ে পাশেই একটা মিষ্টির দোকান, সতীমার মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে এলাম। আজকে আবার পৌষ সংক্রান্তি, একটু পিঠে পায়েসের ব্যাপার রয়েছে, ঠাকুরের পুজোরও ব্যাপার রয়েছে। তা একটু মিষ্টি নিলাম। মিষ্টি নিয়ে এবার আমি আস্তে করে একটা টোটো নিয়ে বাড়ি ফিরব। বেশি দেরি করছি না, কারণ এতটাই ঠান্ডা লেগেছে, আমার খুব কথা বলতেও কষ্ট হচ্ছে। তা মিষ্টি টিষ্টি আমার সব নেওয়া হয়ে গেছে। আমি এবার বেশি কিছু নিইনি, 100 টাকার রসগোল্লা লেডি কিনি আর একটু সন্দেশ নিয়ে বাড়ি যাচ্ছি। এবার একটা টোটোও ডেকে নিয়েছি। এবার আমি দোকান থেকে আস্তে করে বেরোবো। কাউন্টারে আমাকে ছাড়লেই আমি বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে বাড়িতে আমার অনেক কাজ রয়েছে। আজকে পৌষ সংক্রান্তির দিন, বছরকার দিন, মেয়েটাকে একটু পিঠে পায়েস কিছু করে দিতে হবে। এই দেখুন, এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছি। দেরিও করব না, ওর বাবা বেরিয়েছে সকালবেলা, কখন আসবে কোনো ঠিক নেই। এবার পুজোরও একটু ব্যাপার আছে, তাই আমি তাড়াহুড়ো করেই সব করছি। যাকগে, আমি বাড়ি এসে গেছি। এসে দেখে ওর বাবা বাড়ি চলে এসছে। পুজোর সমস্ত কিছু কিনেই এনেছিল, দেখেছে আমার শরীরটা এত খারাপ। তা পুজোটা দেখছি এসে ওই সেরে ফেলেছে। আমি গুছিয়ে রেখেছিলাম। তা পুজোটা খুব সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে ও অনেক খাবার টাবার ঠাকুরের জন্য নিয়ে এসেছিলো, সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। আমার খুব বড় কাজ হয়ে গেছে। আজকে আর বেরোনোর তেমন আর কোনো ব্যাপার নেই, সবাই বাড়িতে আছি। সন্ধ্যের পরে আবার একটু পিঠে পায়েস অল্প করে হলেও করে দিতে হবে। এবার আমি একটু ছাদে যাচ্ছি, গাছগুলোকে জল দিতে হবে। গাছগুলোকে জল দিয়ে একটু রোদ পুইয়ে নিচে নেমে আসবো, একটু বসবো, চা খাবো, তারপরে আবার পিঠে নিয়ে বসবো। তা ছাদে এখনও পর্যন্ত আমি গাছগুলোকেই জল দেবো বলে বসে আছি, যে একটু রোদও লাগছে গায়ে, কারণ বড্ড ঠান্ডা লেগেছে। জানেন তো, এরম ঠান্ডা আমার কখনো লাগে না। আমি ছোট থেকে বড় হয়েছি, এত বড় হয়ে গেছে আমার 20 বছরের মেয়ে, কিন্তু এতদিনে আমার এরকম ঠান্ডা কখনো লাগেনি, এত ঠান্ডা লেগেছে। যাকগে, বাগানটাকেও একটু দেখতে হয়, সবার মাঝখানে মিলিয়ে ঝুলিয়ে চলছি। গাছগুলোকেও একটু দেখতে এলাম। ফুলগুলো আসছে, ওদের অযত্ন অবহেলা করলে ওরাও নষ্ট হয়ে যাবে, তাই আবার এসে দেখছি ওদের অবস্থা কী আছে। গাছগুলো, বেশ কিছুই গাছ আছে, তাদেরকে টুকটুক করে জল দিতে বেশ টাইম লাগে, ভালো মন্দ দেখতে হয়, সব কিছু করে এই এখন আমি বাগানটার ভিডিওটাও করছি, কারণ ব্লগটা আমি নিজেই চালাই। এটা করতে গেলে এটাই আমার করতে হবে। মেয়ে পড়াশোনা নিয়ে থাকে, আর ওর বাবা নিজের মতো আছে কাজ কারবার নিয়ে, এইভাবেই চলছে আমাদের দিন। তা এই আমি ছাদে এখনও আমার গাছগুলোকে দেখাচ্ছি। এই আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, আর পাশে একটা বড় খেজুর গাছও আছে। একটু ঠান্ডা এই কারণে, হ্যাঁ, বাড়িটায় রোদ পড়ে, কিন্তু তবুও ঘরের ভেতরটাও খুব ঠান্ডা। রোদ পড়া সত্ত্বেও আসলে বাড়িটা আমার একতলা, কিন্তু ঠান্ডা বাড়িটা। হ্যাঁ, এই গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো এখন জল দিইনি। এই পাশের গাছগুলোকে এই দেবো, এ পাশের গাছগুলোকে ওর বাবাকে আর বলিনি,
কারণ অনেকগুলো কাজ করে দিয়েছে, আমার শরীর ভালো না দেখে অনেক কিছু করে দিয়েছে। এবার গাছগুলোকে জল দিয়ে আস্তে আস্তে আমি নিচে যাব। এখনও প্রায় 5 বালতি জল লাগে সব গাছগুলোকে জল দিতে। টুক 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 করে সব দিকে ঘুরিয়ে 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 জল দিচ্ছি, পাশাপাশি আবার রেকর্ডিংটাও করছি, সেটাতেও একটু টাইম লেগে যাচ্ছে। যাই হোক, আমি তো এইভাবে আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই সন্ধ্যের পর পিঠের পর্ব, পিঠেটা প্রায় কমপ্লিটের পর থেকেই নিয়ে এসেছি, সেখান থেকেই আপনাদেরকে দেখালাম। এই আমার পাটিসাপটা হয়ে গেছে। এবার এবার রয়েছে একটু পায়েস করব ভেবেছিলাম, দুধ পুলি করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। পাটিসাপটাগুলো করে এবার করছি পায়েসটা করে আর বিশেষ কিছু করব না, সকালের রান্নাবান্না কিছু আছে, এই করে নিয়ে আমি এই বসবো। এবার আমার একটা ছোট বদমাশ আছে, ওটাকে দিয়েছি একটু পাটিসাপটা খেতে, দেখুন খাচ্ছে। যাকগে, আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।